বাংলা ছোট গল্প আত্মমর্যাদা। সুপ্রিয়বাবু প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 5 কিলোমিটার। তাকে প্রতিদিন একদম নির্জন রাস্তা দিয়ে যেতে হতো। রাস্তায় কোনো যানবাহন ছিল না, তাই প্রায়শই তাকে হাঁটতে হতো। তবে সুপ্রিয়বাবু একজন ভালো মানুষ ছিলেন। অনেকেই তাকে বাইক বা সাইকেলে লিফট দিতেন। তবে ভাগ্য খারাপ হলে তাকে পায়ে হাঁটা ছাড়া আর কোনো উপায় থাকতো না। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার সময় সুপ্রিয়বাবু ভাবতেন, এত নির্জন জায়গায় কেন সরকার স্কুল খোলে। একটু একটু করে পরিশ্রমের টাকা জমিয়ে সুপ্রিয়বাবু একদিন একটি ব্যাটারি চালিত সাইকেল কিনলেন। সাইকেল কেনার পর তিনি শপথ নিলেন প্রতিদিন কাউকে না কাউকে লিফট দেবেন। কারণ তিনি জানতেন কেউ লিফট দিতে মানা করলে কতটা লজ্জার মুখে পড়তে হয়। সুপ্রিয়বাবু প্রতিদিন স্কুলে যাওয়ার সময় কাউকে না কাউকে পেছনে বসিয়ে নিতেন এবং ফেরার সময়ও যে কোনো মানুষকে লিফট দিতেন। একদিন স্কুল থেকে ফেরার পথে একজন অচেনা ব্যক্তি হাত দেখিয়ে তাকে থামালেন। সুপ্রিয়বাবু সাইকেল থামিয়ে তাকে পেছনে বসিয়ে নিলেন। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি সুপ্রিয়বাবুর পিঠে ছুরি ঠেকিয়ে বলল, কাছে যা আছে বের কর, আর এই সাইকেলটাকে আমাকে দিয়ে দেয়, না হলে তোকে আমি মেরে ফেলবো। সুপ্রিয়বাবু ভীষণ ভয় পেয়ে গেলেন। তার কাছে তেমন টাকা ছিল না, কিন্তু অনেক কষ্ট করে কেনা সাইকেলটা দিতে হলো। সুপ্রিয়বাবু তখন নিরুপায় হয়ে বললেন, সাইকেল নিয়ে যান, কিন্তু আমার একটা অনুরোধ আছে। চোর বলল, বলুন। সুপ্রিয়বাবু বললেন, তুমি কখনো কাউকে বলবে না এই সাইকেল কোথা থেকে এবং কিভাবে পেয়েছো। আমিও থানায় রিপোর্ট করব না। চোর আশ্চর্য হয়ে বলল, কিন্তু কেন? সুপ্রিয়বাবু বললেন, এই রাস্তা নির্জন, এমনিতেই সবাই ভয়ে ভয়ে চলাফেরা করে। যদি সবাই জানতে পারে এই রাস্তায় সাইকেল ছিনতাই হয়েছে, তাহলে কেউ আর কাউকে লিফট দেবে না। চোরের মনটা কিছুটা নরম হলো। সে ভাবল, সুপ্রিয়বাবু সৎ এবং সজ্জন মানুষ, কিন্তু তার পেট তো আর শোনে না। তাই সে সাইকেল নিয়ে চম্পট দিল। পরের দিন সকালে সুপ্রিয়বাবু দরজা খুলে দেখেন তার সাইকেল দরজার সামনে রয়েছে। সুপ্রিয়বাবু ভীষণ খুশি হয়ে গেলেন। কিছুটা আশ্চর্য হয়ে সাইকেলের কাছে গিয়ে দেখেন সাইকেলের কেরিয়ারে একটি কাগজ রয়েছে। কাগজে লেখা ছিল, মাস্টার মশাই, এটা ভাববেন না যে আপনার জ্ঞান গর্ভ কথা শুনে আমার মন বিগলিত হয়ে পড়েছে। আপনার সাইকেল নিয়ে প্রথমে চোরাই মাল খরিদ্দের কাছে গেলাম। তিনি দেখেই বললেন, আরে এটা তো মাস্টার মশাইয়ের সাইকেল না? বললাম, হ্যাঁ ঠিক বলেছেন, মাস্টার মশাই আমাকে বিশেষ কাজে বাজারে পাঠিয়েছেন। বলে তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দিলাম। সারাদিন কিছু খাওয়া হয়নি। মিষ্টির দোকানে কিছু খেতে গেলাম। দোকানদার বলল, আরে মাস্টার মশাইয়ের সাইকেল নিয়ে কোথায় ঘুরছো? বললাম, হ্যাঁ মাস্টার মশাইয়ের বাড়িতে অতিথি এসেছে, তাই মিষ্টি কিনতে এলাম। রাস্তায় যার সঙ্গে দেখা হয়েছে সেই বলছে, মাস্টার মশাই সাইকেল দেখ দেখ। ভাবলাম এলাকার বাইরে কোথাও গিয়ে বিক্রি করতে হবে। এলাকার বর্ডারে পুলিশ চেকিং চলছিল। পুলিশ বলল, আরে মাস্টার মশাই সাইকেলটা নিয়ে কোথায় চলছো? পুলিশ আমার দিকে তেড়ে আসতে দেখে কোনো রকমে সাইকেল নিয়ে চলে এলাম। পুলিশের হাতে ধরা পড়লে আমার 12টা বাজিয়ে দিত। মহাশয়, এটা আপনার সাইকেল না মুকেশ আম্বানি ফরচুনার, সেটাই বুঝতে পারলাম না। গোটা এলাকার মানুষ চেনে এটা মাস্টার মশাইয়ের সাইকেল। আপনার জিনিস আপনার কাছে রেখে গেলাম। এটা চুরি করে কত মারাত্মক ভুল করে ফেলেছি আপনাকে বলে বোঝাতে পারবো না। এই ভুলের খেসারত বাবদ আপনার সাইকেলে একটা ব্যাটারি টর্চ লাগিয়ে দিলাম, রাতে যাতে আসতে অসুবিধা না হয়। চিঠিটা পড়ে সুপ্রিয়বাবু হেসে উঠলেন। বললেন, ভালো কাজ করলে অবশ্যই ভালো প্রতিদান পাওয়া যাবে। সাময়িক কালের জন্য খারাপ কাটলেও সেই খারাপ দীর্ঘস্থায়ী হবে না। অন্য কেউ খারাপ করছে বলে আপনিও করবেন, তাহলে আপনার আর তার মধ্যে তফাৎ কি রইবে? সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। তাই প্রতিটা মানুষের সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত। তাহলেই সমাজ ভালো থাকবে, আমাদের এই ধরিত্রী ভালো থাকবে। ভালো কাজ করুন, সব ভালোই হবে।